श्री गुरु प्रेमानंद निताई गौर श्री श्री साधु प्रेमानंद श्री श्री राम गोविंद प्रेमानंद हरि हरि बोल। अस्मदो श्री गुरु चरण कमलेभ्यो नमः। गुरुर्चन्द्राय राधिकाय स्तरालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ध्येयं सदा परिभवग्नं मे अभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनोतु शरण्यम् वृत्यार्तिहं प्रणतपालं भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरुणारविन्दम्। श्रीमद्भंगसमारम्भं शनकादिकमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। ध्यानमूलं गुरुमूर्ति पूजमूलं गुरुं पद मन्त्रमूलं गुरुवाक्य मोक्षमूलं गुरुकृपा। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरूणो वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य चन्द्रदेवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च वन्दे वृन्दावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभं देवं राधालिङ्गितो विग्रहम्। श्री राधे मेरू स्वामी मैं श्री राधे तेरो दास जन्म जन्म है दीजियो तेरो चरणन निवास। बरसने के श्री राधिका नंद गाओ के श्याम इनको चरण में करूं मैं कोटि कोटि प्रणाम। नमो वृंदाय तुलसी देवै प्रियाय केशवस्य विष्णु भक्ति प्रदे देवी सद्गुरुद्वै नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নিগম কল্পতরুর্গলিত ফলং শুকং খাদ্যমৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালয়ং মুহুরহর্ষিকা ভুবি ভাবুকং। হরের নাম হরের নামৈব কেবলং কলো নাস্তেভ্যো গতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ শ্রী 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 রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। সকল বৈষ্ণব শ্রোতাগণের মুই করি নমস্কার, কৃপা করে পদ ধুলি দিবেন মস্তকে আমার। ওম সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাত সভূমিম বিশ্বতো বৃত্ত্বাত্যতিষ্ঠদ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধেরমণ, জয় জয় নবল কিশোর, জয় গোপী চিত্ত চোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, निताई गौर भगवान की। प्रेम से बोलो ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह अनादि आदि सर्वकारणের কারণ अनंत कोटि ब्रह्मांडेर अधिनायक नंदनंदन ब्रजेंद्र नंदन भगवान श्री कृष्णेर असीम अनुकंपाय असीम कृपाय आमरा सकले हरिकथा गुरुकथा भागवत कथा तथा भागवतीय कथा शुनবার मानुषे उपनीत হয়েছে। আজকে কিন্তু শরীর ভালো না, প্রচন্ড জ্বর। আমার না, আমার জ্বর না, কার জ্বর? সবাই মনে করলেন আমার জ্বর। আমার যদি জ্বর হতো এরকম পাখা লাগিয়ে বসতাম না পেছনে, তাই তো? বলি জগন্নাথ ভগবান কি। ভগবান এখন খুব অসুস্থ। কেন অসুস্থ? জ্বর কেন হয়েছে? না না, স্নান করার জন্য জ্বর হয়নি। আমরা মনে করি স্নান করার জন্য জ্বর হয়েছে। জ্বর কেন হয়? বলে আমার মতন পাপীর পাপ গ্রহণ করে ভগবান অসুস্থ হয়েছে। তাকিয়ে দেখুন, পুরনো পুরনো দৃষ্টান্ত যদি দেখেন, যত মহান মহান মহান্তরা রয়েছেন, সাধু গুরুরা আছেন, তারা কি হয়? শিষ্যদের পাপ গ্রহণ করে নিজেরা অসুস্থ হয়ে পড়ে। রামকৃষ্ণ পরমহংসদেবের দিকে তাকিয়ে দেখুন। আমরা সবাই প্রশ্ন করি, এত মায়ের সাধক আর তিনি শেষ জীবনে
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভুগলেন, বলে তার ইতিহাসটা জেনে দেখো, সেই ক্যান্সার কেন হয়েছিল। শিষ্যের পাপ গ্রহণ করেছিলেন, সেই পাপ গ্রহণ করে নিজে অসুস্থ হয়ে পড়েছে। জগন্নাথ দেবেরও তাই একই অবস্থা। ওই স্নানে যখন বের হয় তখন কি হয়, আমার মতন পাপীদের দর্শন করে তাদের পাপ গ্রহণ করে আজকে তিনি অসুস্থ হয়ে পড়েন। আসুন আজকে আমরা ভগবানের সেই স্নান যাত্রা সম্পর্কে বিশদ আলোচনা বলছি। স্নান যাত্রা, আচ্ছা এই স্নান যাত্রা দর্শন করলে তার মাহাত্ম্য কেমন, কি কি পুণ্য হয়? আমরা তো সবাই স্নান যাত্রা দর্শন করি। আচ্ছা এই স্নান যাত্রা দর্শন করলে কি কি পুণ্য হয়, কার কার কি জানা আছে দেখি? আগে আমি একটু শুনি, রোজ তো এসে বলি। কার কার কি মনে আছে? ভয় নাই, কাউকে কোনো রকম দণ্ড দেওয়া হবে না, পাপ খণ্ডন হয়, খুব ভালো কথা। আর হ্যাঁ মা একটু জোরে, জীবন চক্র থেকে মুক্তি, ঠিক আছে, খুব ভালো কথা। আর হ্যাঁ সেটাও ঠিক, যে কোটি কোটি জন্মের বিগত যে জন্ম রয়েছে আমাদের, সেই জন্মের অর্জিত পাপ খণ্ডন হয়ে যায়। মনে রাখতে হবে, কেবল দর্শন করলেই হয় না, শুদ্ধ চিত্তে দর্শন করতে হবে। মনের মধ্যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা চলছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছি, তাতে কিন্তু কোনো ফল হবে না। তাতে একবার কেন, বলে বছরের পর বছরে যদি দর্শন করো তাতেও কিন্তু কোনো লাভ হবে। এই যে জগন্নাথ দেব এসছেন, এই স্নান যাত্রা, এই স্নান যাত্রা কেন হয়? এই স্নান যাত্রা কেন হয়? স্নান কেন করানো হয়? হ্যাঁ, জন্মের পর অভিষেক হয়। আচ্ছা তাই কি? আর কার কি মনে হয়? এই স্নান কেন করানো হয়? এই দিনের মাহাত্ম্য কি? আচ্ছা জগন্নাথ দেব যে এসছেন, কার কার ডাকে এসছেন? কেউ তো ডেকেছে। চৈতন্য মহাপ্রভুকে অদ্বৈত আচার্য নিত্য গঙ্গার জল আর তুলসী পত্র দিয়ে ডেকেছেন, মদন গোপাল এসো, মদন গোপাল এসো, মদন গোপাল এসো। চৈতন্য ভগবান এসছেন। প্রত্যেক অবতারের পেছনে কারণ আছে। জগন্নাথ দেবকে কে ডেকেছিলেন আর কেনই বা জগন্নাথ দেব আসলেন, এটা নিশ্চয়ই জানা আছে। ইন্দ্রদম্ন মহারাজ তিনি চেয়েছিলেন যে ভগবানকে দর্শন করার জন্য, কারণ তার সময়ে ভগবানের ততোধিক মূর্তি পূজা হতো না। কি হতো? তখন তপস্যা করত, যজ্ঞ করত, ভগবানের নিমিত্তে সাধনা করত। তিনি চেয়েছিলেন আমি এক সুন্দর মন্দির তৈরি করব আর সেখানে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করব। তাই তো সেই ইন্দ্রদম্ন মহারাজ তপস্যা করলেন। আর কে ডেকেছিলেন? ব্রহ্মার পুত্র মনু মহারাজ, তিনি অনেক তপস্যা করেছিলেন। কেন? এই ভগবানকে ধরণীতে দর্শন করার জন্য। সেই মনু মহারাজ ডেকেছিলেন বলে জগন্নাথ দেব আসলেন। আর কে ডেকেছিলেন? আর তাকে ডেকেছিলেন আমাদের যোগমায়া মা পার্বতী। কেন? সেই কথা আমরা সবাই জানি। একদিন দেবর্ষি নারদ ভ্রমণ করতে করতে চলে গেছেন বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠে গিয়ে দেখছেন ভগবানের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর মা প্রসাদ পাওয়ার ব্যবস্থা করছে। আর সেই সময় গিয়ে যখন দেবর্ষিপাদ উপস্থিত হয়েছে, বলছে মা যখন এমন শুভ সময় এসছি, একটু প্রসাদ কেন পাই না, একটু প্রসাদের আকাঙ্ক্ষা রাখি মনে। বলছে নারদ, এই প্রসাদ ব্রহ্মা আদিও দুর্লভ, ব্রহ্মাও পায়নি। বেশ, তুমি অপেক্ষা করো, কিঞ্চিত প্রসাদ তোমাকে দিচ্ছি। প্রসাদ দিয়েছেন, আর কেমন বলে অল্প প্রসাদ দিয়েছে। কি প্রসাদ? উচ্ছিষ্ট প্রসাদ। আগের দিন বলেছিলাম প্রসাদ ক রকমের হয়? ক রকমের মা? 3 রকম। কত রকম? এবার থেকে পরীক্ষা হবে। আগের দিন কি বলে গেছি, পরের দিন এসে জিজ্ঞাসা করা। হ্যাঁ আচ্ছা, না আসলে ছাড়, মা বলছে যদি না আসি। প্রসাদ 2 রকমের, এক হলো উচ্ছিষ্ট আর এক হলো অধরামৃত। উচ্ছিষ্ট কাকে বলে? প্রসাদ পেতে পেতে থালায় যেটা রেখে উঠে যাওয়া হয় তাকে বলা হয় উচ্ছিষ্ট প্রসাদ। এই প্রসাদ সকলে পেতে পারে। আর এক হলো অধরামৃত। অধরামৃত কি? যেটা মুখের মধ্যে চর্বণ করা হচ্ছে। বলে এই প্রসাদ কিন্তু অনেক সৌভাগ্যের ফলে পাওয়া যায়।
বলে এক জীবনে এই প্রসাদ পাওয়া সম্ভব নয়, কোটি কোটি জীবনের সুকৃতি থাকলে তৎপ্রসাদ গিয়ে এই অধরামৃত পাওয়া যায়। এখন মা অল্প প্রসাদ দিয়েছেন, আর প্রসাদ পেয়ে, আগের দিন বলেছিলাম প্রসাদ পেয়ে কি করতে হয়? প্রণাম করে গ্রহণ করতে হয়। প্রসাদকে উপেক্ষা করতে নেই যে বাড়িতে গিয়ে পাবো, পরে পাবো, অমুকের জন্য নিচ্ছি, এমন বিচার করতে নাই। পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রহণ করতে হবে। আর নারদ মুনি একে তো প্রসাদ, তাতে আবার সাক্ষাৎ ভগবানের প্রসাদ, প্রসাদ পেয়েই গ্রহণ করেছেন। আর যেই গ্রহণ করেছে তার মধ্যে প্রেমের ভাব জাগরিত হয়েছে, নৃত্য করতে শুরু করেছেন, ঝংকার দিচ্ছেন আর জোরে জোরে ধ্বনি দিচ্ছেন নারায়ণ নারায়ণ করে। এখন এমন আনন্দ হয়েছে, ভ্রমণ করতে 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 একদম কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছে। নারদ, তুমি এমন নৃত্য কেন করো? তুমি তো প্রভুর নাম করো জানতাম, এমন আনন্দ কিসের, এত আনন্দ কিসের তোমার? দেবাদিদেব মহাদেব যখন প্রশ্ন করেছেন, নারদ বলছে, প্রভু গিয়েছিলাম বৈকুণ্ঠে, আর সেখান থেকে প্রভুর প্রসাদ পেয়েছি। আর কে দিয়েছে? সাক্ষাৎ মা লক্ষ্মী নিজের হাতে করে আমাকে দিয়েছে। নারদ, সেই প্রসাদ তুমি পেলে তা আমার কোথায়? বলে, প্রভু এই অল্প প্রসাদ পেয়েছিলাম, সেই প্রসাদ গ্রহণ করে নিয়েছি। বলে, হাতে তো আর কিছু নাই। মহাদেব কি করেছে? ভালো করে হাত খুঁজতে শুরু করেছে, আর হাত খুঁজতে খুঁজতে দেখছে হাতের ফাতার মধ্যে সেই অন্নের একটি ছোট কণা পড়ে রয়েছে। আর যেমনি মাত্র দেখেছে, বলে প্রসাদ তুমি এক থালা পাও আর এক কণা পাও, তার গুণ কিন্তু সমান। বলে না, তুলসী পাতা চাহে বড় হোক চাহে ছোট হোক, গুণ কিন্তু সমান। যেই এক কণিকা প্রসাদ পেয়েছেন সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছেন। গ্রহণ করে এখন দুজনে এখন আনন্দে এত উন্মত্ত হয়েছেন, দুজনেই নৃত্য করতে শুরু করেছে। মা পার্বতী দেখতে পেয়েছে। পার্বতী এসে বলছে, নারদ, ভোলানাথ যে নাম করে নামে প্রেমে পাগল হয়ে থাকে, সবসময় নৃত্য করতে থাকে জানতাম, তোমার আজকে কি হয়েছে? তুমি এত আনন্দ কিসের তোমার? বলে, মা আজকে গিয়েছিলাম বৈকুণ্ঠে, আর সেখান থেকে প্রভু প্রসাদ পেয়েছি। মা লক্ষ্মী সাক্ষাৎ নিজে হাতে করে আমাকে প্রসাদ দিয়েছে। আমি প্রসাদ পেয়েছিলাম, আর এসেছি যখন হাতের কোনায় এক কণিকা প্রসাদ লেগেছিল, ভোলানাথ সেই প্রসাদ গ্রহণ করে এখন ভোলানাথ নৃত্য করছে সেই প্রেমের আবেশে। মা পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করছে, প্রভু আমার ভাগ, আমার ভাগ কোথায়? বলে, ভাগ কিসের? বলে, অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী তো, তাহলে ভাগ কি? অর্ধেক অর্ধেক ভাগ। তাহলে আমার ভাগ কোথায় প্রভু? বলে, দেখো পার্বতী, প্রসাদ বিশদ ছিল না। কতটা ছিল? বলে, এক কণিকা সামান্য নারদের হাতে অবশিষ্ট ছিল। বলে, প্রভু ওর থেকেও তো অর্ধেক ভাগ আমার। মা এখন ক্রুদ্ধ হয়ে গেছেন, বলে, এ তো সামান্য প্রসাদ নয়, সাক্ষাৎ ভগবানের প্রসাদ। মা ক্রুদ্ধ হয়ে গেছেন, আর এমন ক্রুদ্ধ হয়েছেন দেবতারা সবাই এখন জড়ো হতে শুরু করেছেন মাকে শান্ত করার জন্য। সাক্ষাৎ প্রভু চলে এসেছেন, আর মা কি বলেছেন? বলছে, মহাদেব আপনি যে প্রসাদ থেকে আমাকে বঞ্চিত করলেন, এক সময় এই প্রসাদ আমি কুকুরে শেয়ালে পর্যন্ত খাও। আচ্ছা, এটা কিন্তু অভিশাপ না। সব কথাকে যদি খারাপ ভাবে ধরা হয় তাহলে খারাপ অর্থ দাঁড়াবে, যদি ঘুরিয়ে ধরা হয়, বৈষ্ণবরা কি বিচার করলেন? যে দেখো, মা যদি কৃপা না করতো আজকে আমরা এই প্রসাদ পেতাম। মা কি বললেন? বলে, না না, আমাকে একাকে দিলে হবে না। ভগবান বিষ্ণু যখন বলছেন মা কি চাই, মা বলছে আমার প্রসাদ চাই, কিন্তু আমার একাকে দিলে আর হবে না, আমার সমস্ত সন্তানদেরকে প্রসাদ দিতে হবে। বলে, বেশ মা, তাই হবে, কিন্তু এখন সম্ভব নয়। আগামী অবতারে আমি যখন জগন্নাথ হয়ে যাব তখন এই প্রসাদ তুমি পাবে। আমাকে ভোগ লাগার পর সেই প্রসাদ আগে তোমাকে নিবেদন করা হবে, তৎপশ্চাৎ গিয়ে সেই প্রসাদ আনন্দ বাজারে বিক্রয়। পুরীর প্রসাদকে কি প্রসাদ বলে? মহাপ্রসাদ। কেন বলে? ভগবান যখন পান তখন সেটা হয় প্রসাদ। ভালো করে শুনুন, ভগবান যখন পান সেটা হয় প্রসাদ, আর সেই প্রসাদ যখন সাধু গুরু বৈষ্ণব যখন পেয়ে নেয় তখন গিয়ে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। জগন্নাথ দেব পেলেন, তারপরে মা বিমলা পেলেন, এই কারণে সেই প্রসাদ কি হলো? বলে, মা বিমলা পেয়েছে তাতে কি হয়েছে? বলে, দেখো তিনিও তো বৈষ্ণবের পত্নী, পরম বৈষ্ণবী, এই যে বৈষ্ণবী গ্রহণ করলো, তাই সেই প্রসাদ হয়ে গেল মহাপ্রসাদ। প্রেম সে বলো। সবার জোর কমে গেছে নাকি? না অভ্যাস নষ্ট হয়ে গেছে?
একসঙ্গে সবাই মিলে প্রেম সে বলো। ধ্বনি জোরে না করলে আমেজ আসে না, তাই না? আবার অনেকের থাকে ঘুম পেয়ে যায়, তাদেরও ঘুম ভাঙাতে হবে তো, বলে বসেছি যখন সবাইকে একসঙ্গে শোনাতে হবে। আমি শুনে চুপি চুপি বাড়ি চলে যাবো তা কিন্তু করলে হবে। যদি কেউ পাশে ঘুমায় একটু কানের কাছে ধ্বনি দিয়ে দিতে হবে, দেয় সোজা হয়ে বসো। তো ভগবান এই যে মা ডাকলেন তাই প্রকট। আর কে ডেকেছিলেন? আর ব্রহ্মা ডেকেছিলেন। কেন? ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন, ব্রহ্মা বিচার করছেন, প্রভু সৃষ্টি তো করলাম, কিন্তু আমার সন্তানেরা এই ধরায় এসে কষ্ট ছাড়া তো কিছু পাবে না, কলির দ্বারস্থ হয়ে তারা সবাই কষ্ট ভোগ করবে, আর আমি কিভাবে দেখতে পারি আমার সৃষ্ট জীব এত কষ্ট পাচ্ছে? ভগবান বললেন চিন্তা করো না, এই কলিতে গিয়ে আমি প্রকট হব, জগন্নাথ রূপে নীলাচলে গিয়ে আমি প্রকট হব, আর আমাকে যে দর্শন করবে সে তৎক্ষণাৎ তার মোক্ষ প্রাপ্তি হবে। চলে আসলেন নীলাচলে। নারায়ণ, লক্ষ্মী নারায়ণ এক বটবৃক্ষের তলায় বসে আছে। ব্রহ্মা খুঁজতে খুঁজতে চলে এসেছেন, ভগবানের আশীর্বাদ পেয়েছেন, আর ভগবান যখনই বলেছেন যে এই নীলাচলে এসে যে আমাকে দর্শন করবে তাকে আর যমের দুয়ারে যেতে হবে না, তার মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। যমরাজ চিন্তা করে গেছে, সে কি প্রভু, সবাই যদি তোমাকে দর্শন করলে উদ্ধার পেয়ে যায় তাহলে আমার আর সেবা কি থাকবে? সবাই তো আসবে, তোমাকে দর্শন করবে আর উদ্ধার হয়ে যাবে। মা লক্ষ্মী বলছে দেখো, তোমার যে কাজ এই পুরী ধামের বাইরে গিয়ে তুমি করো, এই পুরী ধামে তোমার কোনো স্থান। বলে মা আমি বাইরে গিয়ে করি, কিন্তু বাইরে থেকে যারাই আসবে দর্শন করলেই তো উদ্ধার হয়ে যাবে, আমার কার্য তো কিছু থাকবে না, আমাকে একটা স্থান। ভগবান বললেন বেশ, তোমাকে স্থান দিলাম। কোথায় স্থান দিয়েছেন জানা আছে যমরাজকে? পুরীর মন্দিরে যখন ঢুকবে, কোথায়? হ্যাঁ শুনতে পাচ্ছি না। 22টা সিঁড়ি। হ্যাঁ, যে মেন যে দরজা আছে, প্রধান ফটক যেটা, সেই সিঁড়ি দিয়ে যখন উঠবেন প্রথম থেকে 22টা ধাপ আছে, তার তৃতীয় ধাপটাকে চিহ্নিত করে রাখা আছে, সেই সিঁড়িটা কালো একটু বেশি দিন, ওই সিঁড়িতেই যমরাজকে স্থান দেওয়া আছে। এই কারণে বলা হয় কখনো জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করবেন ওই ঢোকার সময় প্রথম যে তৃতীয় ধাপ আছে ওই ধাপে কেউ পা রাখবে। ভগবানের আশীর্বাদ দেওয়া আছে যমরাজকে, তুমি এখানে অবস্থান করো, আর যে তোমার উপরে চরণ ফেলবে তাকে নিয়ে তুমি যমের দুয়ারে টেনে নিয়ে যাবে, যমালয়কে দর্শন করা যায়। এই কারণে ওই তৃতীয় ধাপে কখনো পা দিতে না, চিহ্নিত করা আছে তাকে আলাদা, এবং সেটির রং পুরোপুরি কালো। কিছুদিন আগে এই নিয়ে খুব উঠেছিল, এই মাস 3-4 আগের কথা বলছে, যে প্রধানমন্ত্রী যখনই যান ওই সিঁড়িতে কেন পা দেন, এই নিয়ে খুব যেখানে দেখবেন খবরে উঠেছিল এবং পেপারে দিয়েছিল, আর নিউজে ফেসবুক যেটা বলে, ফেসবুকের মধ্যে প্রচন্ড এই বিষয়টা নিয়ে সাড়া পড়ে গেছে, যে যান যখন তখন কেন ওই ধাপে পা দেন। এর কারণ এটাই, ওইখানে যমরাজ এখনো অবস্থান করছে। তা আসলেন তো, এবার জগন্নাথ দেবকে স্নান তো করাবেন। স্নান কেন করানো হচ্ছে? ইন্দ্রদম্ন মহারাজ নারদ কি করেছিলেন খুব সংক্ষেপে শুনুন। হ্যাঁ, এক বিশাল অনেক বড় কাহিনী আছে, সংক্ষেপে শোনাই। দ্বারকার কথা এখন থেকে শুনলে হবে না, দ্বারকার থেকে শুনতে হবে। দ্বারকায় যখন ভগবান বৃন্দাবন লীলা সাঙ্গ করে দ্বারকাধীশ হয়েছেন, দ্বারকাধীশ হয়ে যখন লীলা করছেন, এই পাটরানী 8 জন পাটরানী যতই গোবিন্দের সেবা করে কিন্তু গোবিন্দের মন তত প্রীত হয়। কেবলই বলে এই ব্রজবাসীরা যেমন ভালোবাসতো তেমন ভালোবাসা পাই না, এই ব্রজবাসীরা যেমন সেবা করতো তেমন সেবা পাই না, বাবা যশোদা মা যশোদা সেখানে যেমন ভালোবাসতো সেই প্রেম প্রীতি আমি পাই না। এখন অষ্টপাটরানী চিন্তা করে এত ভালোবাসি, এত মন থেকে ভালোবাসি, আর দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ কেবলই বলে সেই রকম ভালোবাসা নয়, সেই রকম আনন্দ পাচ্ছি না, সেরকম সেবা পাচ্ছি না, কি ব্যাপার? বলে ব্রজবাসীরা কেমন ভালোবাসতো তাহলে আমাদের জানতে হবে। একবার বিচার করুন, যদি আপনার সন্তান বলে মা ওই পাশের বাড়ির কাকু কাকিমা ওনার ছেলেকে যেমন ভালোবাসে তুমি আমাকে তেমন ভালোবাসো, তাহলে আপনার মনে কেমন লাগবে? প্রথমে তো রাগ হবে, বলে ও আচ্ছা ওরা ভালোবাসে আর আমি ভালোবাসি না। তারপরে কি বিচার আসবে? আমাকে জানতে হবে তারা কেমন ভালোবাসে,
এখন অষ্টপাটরানী চিন্তা করছেন আমাদের জানা প্রয়োজন যে ব্রজবাসীরা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণকে কেমন ভালোবাসতো, কেমন প্রেম করত। কিন্তু এই কথা জানাবে কে? যে দর্শন করেছে সেই জানাতে পারে, কে জানাবে? আর সেইখানে দেখা গেছে, সেইখানে তখন মাতা রোহিণী উপস্থিত আছে। মা রোহিণী কার মা? বলরামের মা। মা রোহিণীকে যখন পেয়েছেন সখীরা সবাই, অষ্টপাটরানী মাকে গিয়ে ধরেছেন, মা এই দ্বারকাধীশ কৃষ্ণকে যত ভালোবাসি, তোমার সন্তানকে যতই ভালোবাসি, যতই সেবা করি, কেবলই বলে ব্রজবাসীদের মতন নয়। তা ব্রজবাসীরা কেমন ভালোবাসতো, দ্বারকাধীশের বাল্যলীলা কেমন ছিল, আমাদেরকে সেই কথা শোনান। বলে বেশ, দেখো এখন শোনানো যাবে না। কেন? বলে এখন যদি শোনাই আর কৃষ্ণ বলরাম যদি সেই কথা শ্রবণ করে, তাহলে তাদের মনের মধ্যে আবার বৃন্দাবন যাওয়ার বাসনা জেগে উঠবে। আর যদি তারা বৃন্দাবন যেতে চায়, তোমরা আটকে রাখতে পারবে না। তাহলে কখন শোনা যাবে? যখন কৃষ্ণ বলরাম এই দ্বারকাতে থাকবে না, তখন শোনা যাবে। বেশ। আর দেখতে দেখতে বলে ভগবানের কথা যদি শোনার আগ্রহ থাকে মনে, ভগবান তোমাকে কোনো না কোনো উপায়ে সেই কথা শুনিয়ে থাকবেন। প্রেম সে বলো। এখন ভগবান কি করলেন? এক বিশেষ ডাক পড়ে গেল, ধর্মসভার ডাক পড়ে গেল। কোথায়? সেখানে দুজনকেই ডাক পড়েছে, কৃষ্ণ আর বলরাম। দুজনেই চললেন ধর্মসভায়। আর ধর্মসভায় যখনই গেছেন, এদিকে সেই পাটরানীদের মধ্যে আনন্দ জেগে উঠেছে। কেন? আজকে কৃষ্ণ বলরাম নাই, দ্বারকাধীশ কৃষ্ণও নাই, আর দাদা বলরামও নাই। মাকে গিয়ে ধরেছে, মা তাড়াতাড়ি আমাদেরকে সেই কথা শোনানো শুরু করো। কেন? আজ তোমার ছেলে ধর্মসভায় গেছে, আজকে কেউ নাই, তাড়াতাড়ি কথা শোনাও। বলে বেশ। বলে এখন কথা তো শোনাবে, আর সেখানে তো এই হাতে গোনা কয়েকজন ভক্ত নয়, সেখানে ভক্ত কতজন? কতজন ভক্ত ছিল? 16,108 জন, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের পত্নীর সংখ্যা 16,108 জন। তাহলে চিন্তা করুন, 16,108 জনকে বসতে দিতে গেলে কেমন কক্ষের প্রয়োজন? বিশাল এক কক্ষের আয়োজন করা হয়েছে। মাকে মাঝখানে বসিয়ে সবাই এখন গোল করে ঘিরে বসেছে। এখন বলছে, দেখো তারা তো নেই, ভালো কথা, কিন্তু যদি চলে আসে তাহলে কি হবে? আর এসে যদি শুনে নেয় তাহলে অঘটন ঘটে যাবে। এক কাজ করো, দরজায় একজন দাড়িকে দাঁড় করিয়ে দাও। বলে বেশ, দাঁড় করিয়ে দাও। বলে দাড়ি কোথায়? তাকে দাঁড় করাবো। আমাদের বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ আছে, যদিও খারাপ ভাবে ব্যবহার করা হয়, চোরের সাক্ষী মাতাল। দেখো, বলে দাদাদের থেকে বাঁচার জন্য আর লোক খুঁজে পেল না, কাকে দাঁড় করালো? তাদেরই ছোট বোন সুভদ্রাকে, যে তুই দাঁড়া, দাদারা যদি আসে তুই আমাদেরকে খবর দিবি। দাঁড় করিয়ে দিয়েছে, সুভদ্রা দাঁড়িয়ে গেছে। মা বলতে শুরু করেছেন, আর সেই ভগবানের সেই বাল্যলীলা। আর কে বলছেন? আমাদের মতন কেউ নয়, সাক্ষাৎ মা বলছেন বসে বসে তার সন্তানের বাল্যলীলার কথা। বলতে বলতে মা একদম মোহিত হয়ে গেছে। আর শুধু মা নয়, ওই 16,108 পত্নী একদম মোহিত হয়ে গেছে। দেহগুলো কেবলমাত্র ওই দ্বারকার ওই কক্ষের মধ্যে পড়ে আছে, তাদের মন চলে গেছে বৃন্দাবনে। সুভদ্রা চিন্তা করছে, মা আজকে বলছে, আবার কবে বলবে তার ঠিক নেই। আর দাদাদের কথা আমি একটু শুনবো না? কিন্তু ভেতরে তো যাওয়া যাবে না, দায়িত্ব দিয়েছে, দাঁড়ে থাকতে হবে। দাঁড়ে দাঁড়িয়ে উকি মেরে কান পেতে এখন শুনতে শুরু করেছে। আর বলে এমনই দিব্য কথা ভগবানের, এখনো দেখা যায় ভগবানের কথা শুনলে কত বাবা কত মা কেঁদে লুটিয়ে পড়ে। সুভদ্রাও শুনতে শুনতে মোহিত হয়ে গেছে। ভগবান বুঝতে পারলেন সেখানে আমার গুণাগুণ হচ্ছে বলে। কেন? ভগবান নারদকে তো আগেই বলে দিয়েছেন। কি বলেছিলেন? না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ শোনো, আমি যোগীর হৃদয়ে থাকি না, বৈকুণ্ঠেও থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে আমি সেখানেই থাকি। দামবন্ধন লীলায় মা যখন গোপালকে সকালবেলা বিছানায় শুইয়ে রেখে চলে গেছেন বারান্দায়, গিয়ে মন্থন করছেন আর মুখে কীর্তন করছেন। গোপাল আর থাকতে পারেনি বিছানায়। বলে কেন? বলে ক্ষুধা পেয়ে গেছে। সকাল তো, ভোরবেলা সন্তানের ক্ষুধা পায়। বৈষ্ণবগণ বলছেন, না না, ভুল কথা, ক্ষুধা পায়নি। তাহলে বলে ওই যে কান পেতে শোনো, মা কি করছে?
মা গোবিন্দের গুণাগুণ কীর্তন করছে, আর গোবিন্দ বলেছে যেখানে আমার ভক্ত আমার গুণাগুণ কীর্তন করে আমি সেইখানেই থাকি। গোবিন্দের ঘুম ভেঙে গেছে, চলে এসেছে। আজকেও তাই হয়েছে। ধর্মসভা তাড়াতাড়ি সমাপন করে দাদাকে নিয়ে তাড়াতাড়ি আসতে শুরু করেছে। দ্বারকার কাছে যেই এসছে, সেই কক্ষের কাছে যেই এসছে, বলছে দাদা এই সুভদ্রা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁকি মেরে ভেতরে কি দেখে, ভেতরে গিয়ে দেখতে পারে। বলে বেশ চলো আমরাও চুপি চুপি গিয়ে দেখি কি দেখে। দুই দাদা এসে কি করেছে, বনের দুই পাশে দাঁড়িয়ে উঁকি মেরে ভেতরে কি চলছে দেখতে শুরু করেছে। আর যখনই দেখছে আর যখনই শ্রবণ করতে শুরু করেছে, বলে ভগবানের কথা এতই দিব্যাতি দিব্য, ভগবান পর্যন্ত মোহিত হয়ে গেছে। ভগবান পর্যন্ত মোহিত হয়ে গেছে, তার মধ্যে সাত্বিক ভাবের জাগরণ হয়ে গেছে। আর এমন ভাবের জাগরণ হয়েছে, দেখতে দেখতে তাদের এখন বিকার আরম্ভ হয়ে গেছে, দেহ বলতে শুরু হয়ে গেছে। কেমন হয়ে গেছে, কুর্মাকৃতি হয়ে গেছে। জগন্নাথের রূপ হচ্ছে কুর্মাকৃতি। আমরা অনেক জায়গায় অনেক রকম দেখি, কিন্তু জগন্নাথ দেবের প্রকৃত রূপ কুর্মাকৃতি, গোল আকারে। তাতে কি হয়েছে, হস্ত পদ একদম ভেতরে প্রবিষ্ট হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। আর এমন যখন অবস্থা হয়েছে, আর সেই সময় ওই দ্বারকাতে কে ছিলেন, কে ছিলেন, দেবর্ষি নারদ, যার প্রতি যে এত অঘটন ঘটায়, সেই নারদ এসে উপস্থিত হয়েছে দ্বারকায় ভগবানকে দর্শন করার জন্য। বলে নারদ যদি এসব অঘটন না ঘটাতো আমাদের ভাগ্যে কিচ্ছু যুক্ত না। এই ভাগবত শ্রবণ করি, তাও নারদের জন্য। মায়ের মনে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছিল, মা গিয়ে ভোলানাথকে জিজ্ঞাসা করেছে, আর সেই ভাগবত বেরিয়ে এসছে, আমরা সেই ভাগবত শুনছি। আর সেই নারদ আজকে সে দ্বারকায় উপস্থিত হয়েছে। বলে আগেও পরে আসতে পারতো, আগে পরে আসেনি, আমাদের কৃপা করবে বলে সেই সময় এসে উপস্থিত হয়েছে। আর যেই ভগবানের সেই দিব্য রূপ দর্শন করেছে, কেমন রূপ, বলে ভগবান নিজের লীলার কথা শুনতে শুনতে এত চমকিত হয়ে গেছে, এত প্রেমের ভাব হয়েছে, অবাক দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, পদ্ম ফুলের মতন বিকশিত হয়ে গেছে, হস্তপদ সংকুচিত হয়ে গেছে, দেহ কুর্মাকৃতি হয়ে গেছে। আর এই অভিনব রূপ যখনই দর্শন করেছে, নারদ তো এখন জোরে বিনায় ঝংকার দিয়ে নারায়ণ 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 করে উঠেছে। আর যেই ধ্বনি শুনেছে, অমনি তিনজনে সম্বিত ফিরে গেছে, আবার আগের মতন হয়ে গেছে। নারদ বলছে প্রভু লুকালে হবে না, যে রূপ আমি দর্শন করলাম, এই যে তুমি রূপ লুকিয়ে নিচ্ছ, লুকালে হবে না, আমাকে একটি বর চাই। কি বর? যে রূপ তুমি আমাকে দর্শন করালে, এই রূপ যেন ধরায় সমস্ত ভক্তগণ দর্শন করতে পারে। ভগবান বললেন বেশ, এখন তো হবে না, আগামী অবতারে যখন আমি যাব, তখন আমি এই জগন্নাথ রূপ নিয়ে প্রকট হব। বলিয়ে জগন্নাথ ভগবান কি। ভগবান কি করলেন, বললেন আসবো তো বললাম, এরপরে কি করলেন, এরপরে দেখতে দেখতে এই কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। দাদা বলরাম ফিরে গেলেন, যদু বংশ অন্ত কলহে ধ্বংস হয়ে গেল। ভগবান প্রভাস ক্ষেত্রে গঙ্গার তীরে বটবৃক্ষে বসে বসে চিন্তা করছেন, আমাকেও স্বধাম গমন করতে হবে। আর সেই সময় জড়া ব্যাধ ভগবানের চরণকে পাখি মনে করে, সুন্দর একটি টুকটুকে লাল পাখি মনে করে তীরবিদ্ধ করলেন। আর এই জড়া ব্যাধ গত জীবনে সে ছিল, কে ছিল? বালির পুত্র অঙ্গদ। সে তীরবিদ্ধ করলেন, ভগবান সেই তীরকে নিমিত্ত করে তিনি স্বধাম গমন করলেন। বললেন যাও খবর দাও পঞ্চপাণ্ডবকে। পঞ্চপাণ্ডব এসে ভগবানের সেই দেহকে সৎকার করতে শুরু করলো। কিন্তু 7 দিন হয়ে গেল, ভগবানের একটি অঙ্গ তখনো উঠছে না। কোথাও বলা হয়েছে সেটি ভগবানের নাভিদেশ, আবার কোথাও বলা হয়েছে সেটি ভগবানের হৃৎপিণ্ড। যেটাই হোক, কোনো একটি অঙ্গ সেটি পড়েনি। বলা হলো, তখন দৈববাণী হলো, এটি পুড়বে না, একে সমুদ্রে ভাসিয়ে দাও। পঞ্চপাণ্ডব কি করলেন, তাকে জলে ভাসিয়ে দিলেন। আর সেই ভগবানের না পুড়ে যাওয়া অঙ্গ দীর্ঘদিন জলে ভাসতে ভাসতে সেটাই নীল মাধব রূপে এসে সেই নীলাচল নীল পর্বতের পারে এসে ঠেকেছে। আর সেই নীল মাধবকে সবররাজ বিশ্বা বসু নিজের প্রাণপ্রিয় ভগবান হিসাব মনে করে নীলগিরি পর্বতের এক কন্দরে, এক গুহার মধ্যে নিয়ে রেখে পুজো করতে শুরু করেছে। ইন্দ্রদম্ন মহারাজ অনেক চেষ্টায়, অনেক সাধনায়
সেই নীল মাধবকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন, কিন্তু নিতে পারেননি। যখন এসছেন নিতে তখন শুনেছেন নীল মাধব সেখান থেকে অপ্রকট হয়ে গেছে। তিনি অনশনে বসে গেলেন যে না, আমি যখন ভগবানকে দর্শনই করতে পারলাম না, এ জীবন রেখে কি হবে, আমি অনশনে প্রাণ ত্যাগ করব। তখন দেবর্ষি নারদ আবার এসছেন, মহারাজ আমি আমার পিতার কাছ থেকে সংবাদ পেয়েছি, পিতা ব্রহ্মার কাছ থেকে সংবাদ পেয়েছি, ভগবান এই নীলাচলে আপনার মাধ্যমেই প্রকট হবেন, আপনি তার সেবা পূজা করবেন, সুতরাং আপনি প্রাণ ত্যাগ করবেন না, আপনি অনশন ত্যাগ করুন। মহারাজ ফিরে গেছেন। ফিরে গিয়ে বেশ কিছুদিন যখন গেছে, তারপরে একদিন ভগবান স্বপ্নাদেশ করেছেন, হে রাজন তাড়াতাড়ি ওঠো, যাও সমুদ্রে দেখো গিয়ে আমি ভাসতে ভাসতে আসছি। ভগবান যখন স্বপ্নাদেশ করেছেন, রাজা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছুটে যখন সমুদ্রের পাড়ে গেছে, গিয়ে দেখছেন সত্য সত্যই ভগবান দারু ব্রহ্ম রূপে ভাসতে ভাসতে আসছে। কোথাও একটা পড়েছিলাম, এই যে দারু ব্রহ্ম যেটা ভাসতে ভাসতে এসেছিল সেটা হলো ভগবানের কেশ, চুল মাথায়। ভগবান বিষ্ণুর একটি কেশ কোনো কারণে সেটি পতিত হয়েছিল এবং সেটি দারু ব্রহ্ম রূপে জলে ভাসতে ভাসতে এসেছিল। আর সেই দারু ব্রহ্ম যে ঘাটে এসে প্রথমে ঠেকেছিল, সেই ঘাটের নাম হচ্ছে বাঙ্কি মুহান ঘাট। সেই ঘাট এখনো রয়েছে, পুরীতে গেলে অবশ্যই সেই ঘাট দর্শন করবে। মহারাজ অনেক চেষ্টা করলো, প্রথমে তুলতে পারেনি, তারপরে বিশ্বাবসু বিদ্যাপতির সহযোগিতায়, ভক্তের সহযোগিতায় সেই দারু ব্রহ্মকে তুললেন, তুলে নিয়ে আসলেন, কিন্তু ভাস্কর পাচ্ছেন না। কাকে দিয়ে মূর্তি বানাবেন? আর মাদলা পঞ্জিতে সেখানে উল্লেখ করা হয়েছে যে সাক্ষাৎ ভগবান নিজেই ভাস্কর হয়ে এসেছিলেন। তার নাম ছিল অনন্ত মহারানা, যিনি ইন্দ্রদুম্ন মহারাজের প্রথম বিগ্রহ তৈরি করে দিয়েছিলেন জগন্নাথ দেবের। তার নাম হচ্ছে অনন্ত মহারানা। তিনি বলেছিলেন 21 দিন সময় দেবেন আর একটি প্রশস্ত কক্ষ, কিন্তু 21 দিনের আগে কিন্তু কেউ দরজা খুলবেন। মহারানী গুন্ডিচা নিজের মনের বাসনা ধরে রাখতে পারলেন না, আমার ভগবানের কেমন বিগ্রহ তৈরি হচ্ছে একটু দেখি না, আজকে 14 দিন হয়ে গেছে, একটু দেখলে মনে হয় ভাস্কর রাগ করবেন। যেই 14 দিনের মাথায় দরজা খুলে দিয়েছেন আর তাকিয়ে দেখছেন সেই বড় বড় চোখ, গোল গোল সেই দেহের অঙ্গ, তিনি মূর্ছিত হয়ে পড়েছেন। কেন? বলে এই আমার নীল নবঘন শ্যাম, আর তার এ কেমন বিগ্রহ। মূর্ছিত হয়ে পড়েছেন। রাজা সংবাদ পেয়ে ছুটে এসেছেন, এসে মহারানীকে অনেক তিরস্কার করেছেন, কিন্তু দৈববাণী হয়েছে, রাজন এই যে রূপ দেখছো এই রূপ পূর্ব নির্ধারিত। ওই যে নারদকে কথা দিয়েছিল যে জগন্নাথ রূপ নিয়ে প্রকট হবেন, সেই রূপই তৈরি হয়েছে। সেই সময় তো হস্তপদ ছিল না। রাজনকে আরো বললেন, মহারাজ আমি প্রকৃতই হস্তপদ রহিত, প্রকৃতই আমার হাত পা নেই। পরম ব্রহ্ম যারা নিরাকার উপাসনা করে তাদের কাছে ভগবানের কিন্তু কোনো রূপ নাই। মহারাজকে বললেন, হে রাজন প্রকৃতই আমি হস্তপদ রহিত, আপনি যদি চান সেবা করার জন্য তাহলে আপনি আমার হস্তপদ তৈরি করে দেবেন। এই কারণে সোনার বেশ পরানো হয়, আর সোনার বেশে জগন্নাথ দেবের হাত লাগানো হয়, চরণ লাগানো হয় মহারাজের সেবায়। আর কি বললেন, বুঝে দেখুন আপনি মনে দুঃখ পাবেন না, এই যে রূপ দেখছেন এই রূপ পূর্ব নির্ধারিত, এই রূপেই আমি প্রকট হব, এটাই আমার নির্ধারণ করা আছে। আপনি দুঃখ ত্যাগ করুন, আপনি আমার অভিষেক করিয়ে আমাকে প্রতিষ্ঠা করান। মহারাজকে যখনই আদেশ করেছেন, মহারাজ পরের দিন স্নান বেদিতে ওই সেই বিগ্রহকে স্থাপনা করে তাদেরকে মহা অভিষেক করিয়েছেন। একে জলাভিষেকও বলা। এই যে অভিষেক করালেন, সেই অভিষেকটাই এখন বছরের পর বছর আমরা স্নান যাত্রা বলে জেনে আসছি। এই স্নান যাত্রা প্রকৃতপক্ষে জগন্নাথ দেবের সোজা বাংলায় যদি বলতে হয় জন্মদিন। কেন? এই যে রূপ নিয়ে তিনি এসছেন, এই রূপ নিয়ে এই ধরায় এই প্রথম অবতীর্ণ হলেন। এর আগে এই রূপ এই ধরায় কেউ দর্শন করে। এই কারণে বলা হয় এই স্নান যাত্রা হলো জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। সোজা বাংলা কথায় জন্মদিন হয় না? বাড়িতে আমরা জন্মদিন করি না, হ্যাপি বার্থডে টু ইউ। তাহলে এই দিনটা কি গেছে, হ্যাপি বার্থডে টু জগন্নাথ দেব, তাই তো? সেই স্নান করানো হলো, মহারাজ স্নান করালেন। কোথা থেকে জল আনলেন? কোথা থেকে? সোনার পাত্র। আমরা বলার সুবিধার জন্য বলি সোনার কুয়ো, সোনা কুয়ো, তাই তো? সোনা দিয়ে তৈরি করা এক কুয়ো,
সেই কুয়ো থেকে জল তুলে আনা হয়েছে, তাই তো? কে কে জানে এই তথ্য? কে কে কার কার জানা আছে এই যে সোনা কুয়োটা সোনা দিয়ে তৈরি করা কুয়ো থেকে জল আনা হয়? কার কার জানা আছে? হ্যাঁ অবশ্যই 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 বলুন। হ্যাঁ, এটা কিন্তু সোনার তৈরি কুয়ো না। অনেকেরই ধারণা আছে সোনার কুয়ো মানে এই কুয়োটা মনে হয় সোনা দিয়ে বানানো। সোনা দিয়ে বানানো নয়। আর যে মন্দির আমরা দেখছি, আজকে একটু সময় বেশি নেবো, বাড়িতে গিয়ে বকা খেলে আমাকে কেউ কিন্তু কোনো দোষ দেবে না, আগে থেকে বলে দিচ্ছি। হ্যাঁ, যখন স্নান যাত্রা বলছি একটু খুঁটিনাটি বলি, জানলে ভালো লাগে। এই যে সোনার কুয়ো, আচ্ছা তার আগে জানতে হবে এই সোনার কুয়ো থেকে বছরে একদিন মাত্র জল তোলা হয়। এই পূর্ণিমার আগের দিন রাত্র বেলায় এই জল তুলে রাখা হয়, দিনের আলো এই কুয়োতে পড়ে। আর এই কুয়ো থেকে একদিনই জল তোলা হয়, তাও ভগবানের স্নানের জন্য। কতটা? 108 ভরা জল তুলে রাখা। আচ্ছা, এই যে কুয়োটা, এর ইতিহাস কি? এটা বানিয়েছিলেন গঙ্গ বংশ বলে এক বংশ ছিল। সেই গঙ্গ বংশের রাজা চোর গঙ্গদেব। এই যে মন্দির এখন দেখতে পাই সেটাও কিন্তু ইন্দ্রদুম্ন মহারাজের নয়। ইন্দ্রদুম্ন মহারাজ বানানোর পরে বহুবার এই মন্দির ধ্বংস হয়ে গেছে। মুসলমানরা বারংবার ধ্বংস করে দিয়েছেন। অনেকবার মন্দির নির্মাণ করা হয়েছে, আর বারংবার মন্দির শুধু নয়, বিগ্রহ পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। পূজারী পান্ডারা অনেক কষ্টে ব্রহ্ম পদার্থকে কখনো খোলের মধ্যে ভরে, কখনো পেটিকার মধ্যে ভরে ভরে নিয়ে পালিয়ে গেছেন। বিস্তার পরে বলবো, পরে একদিনের বিশদ কাহিনী আছে। চোর গঙ্গদেব ঠিক করলেন এই মন্দির এইভাবে বারবার ধ্বংস করে ফেলে, সমুদ্রের নোনা জলে পাথর নষ্ট হয়ে যায়, তা আমি এমন এক মন্দির বানাবো সেই মন্দির যেন কোনোভাবে নষ্ট না হয়, কেউ যেন ভাঙতে না পারে। তিনি কি করলেন বলে, দেখো অনেক দিব্য মন্দির, বিশাল মন্দির তৈরি করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। তাহলে কি করতে হবে? অনেক অর্থ একঠা করতে হবে। তিনি যুদ্ধ করতে আরম্ভ করলেন, রাজ্য জয় করতে আরম্ভ করলেন। একের পর এক রাজ্য জয় করছেন, আর যত সোনা দানা যা পাচ্ছেন তিনি কি করেছেন? একটা গর্ত খুঁড়েছেন, আর ঠিক করেছেন, প্রতিজ্ঞা করেছেন, এই গর্ত যেদিন ভরবে সেই দিন আমি মন্দির নির্মাণ করব। বিশাল এক গর্ত খুঁড়েছেন, আর যেখান থেকে যা লুণ্ঠন করেন এসে জমা করতে শুরু করেন। যা লুণ্ঠন করছেন, জমা করছেন, দেখতে দেখতে বলে ভগবান বলে, তুমি যদি কোনো সংকল্প নিয়ে নাও ভগবানের উদ্দেশ্যে, ধর্ম করার উদ্দেশ্যে, যদি কেউ মনে মনে সংকল্প নিয়ে নেয় যে আমি একটু সাধুর সেবা দেবো, বলে তুমি শুধু শুধু মনে মনে সংকল্প নিয়ে নাও, বাকি কার্য ভগবান পূরণ করে দেবে। সংকল্প তোমাকে করতে হবে, সৎ সংকল্প যদি হয় ভগবান তোমার পিছনে লেগে যাবে। রাজা সংকল্প করেছেন, দেখতে দেখতে সেই গর্ত একদম ভরে গেছে। রাজা ঠিক করেছেন যে না, ভরে যখন গেছে এই অর্থ, এই সোনা দানা তুলে তাকে অর্থে পরিণত করে দিব্য মন্দির বানান। আর এই যে সোনা দানা তুলে নিলেন, সেই অর্থ দিয়ে আজকে দিব্য মন্দির বানালেন, যেই মন্দির এখন আমরা দেখতে পাই। আচ্ছা, পুরো মন্দিরটা বানায়নি, সামনের যে অংশটা দেখা যায় ভোগ মণ্ডপ, সামনের যে নাট মন্দির, সেইগুলো কিন্তু ওই মন্দিরের অংশ ছিল না। সেগুলো বিভিন্ন রাজা পরবর্তীতে এসে তৈরি করেছেন। মহারাজ কেবলমাত্র সামনের মূল যে মন্দির, সেই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এখন এই যে মন্দির করলেন, বিচার করলেন, এই যে বড় গর্তটি কেটেছিলাম, এটা কি করা যায়? এইটাকে আর বোঝায়, এটাকে আর ভরণ করেনি, সেই গর্তটাকেই আস্তে আস্তে পাত্র বানিয়ে দেওয়া হয়েছে। আর সেই পাত্র থেকেই প্রতি বছর জগন্নাথ দেবের স্নানের জন্য জল তোলা হয়। যেহেতু সোনা ভরে রাখা হয়েছিল, তাই ওই পাত্রর নাম দেওয়া হয়েছে সোনার পাত্র। আর আমাদের এখন বলার সুবিধার জন্য তাকে বলা হয় সোনা। এখনো যদি যান, হস্তিদ্বার যেটা আছে, হস্তিদ্বার দিয়ে ঢুকলে পরেই কয়েকটা ধাপ উঠলে কোহলি বৈকুণ্ঠ যেটাকে বলা হয়, যেখানে ভগবানের পুরাতন বিগ্রহকে সমাধি করা হয়, তার আগেই এই সোনার পাত্র রাখা আছে। কি করে দেখলে বুঝতে পারবেন না, ওই পাত্রর উপরে বড় একটা পাথর দিয়ে আটকানো থাকে, তার উপরে সবাই দেখবেন ফুল তুলসী পাতা দিচ্ছে। যদি বুঝতে না পারেন কাউকে জিজ্ঞাসা করবেন যে সোনার পাত্রটা কোনটা, তাহলে যে কেউ দেখিয়ে দেবে। আর এই সোনার পাত্র থেকে 108 ভরা জল তুলে নেওয়া হয়। 108 ভরা জল দিয়ে জগন্নাথ দেবের স্নান করানো হয়, তাই তো? আচ্ছা, 108 ভরায় কি জগন্নাথ দেবকে ঢালা হয়? কতটা ঢালা হয়? জগন্নাথ দেব 38, আর বলরামের 36, আর বলরামের
আচ্ছা, মা বলছে 33, আর সুভদ্রার 22, আর সুভদ্রা কেউ বলছে 18, এই 21। ভালো করে গুনবেন, যোগ করবেন। যোগ আমি করবো না, আমার যোগ কিন্তু খারাপ, যোগ করলে উল্টো পাল্টা হয়ে যায়। ভালো করে যোগ করবেন মনে মনে। 108 ঘোড়া মিলাতে হবে, যে করেই হোক। ভুল বললে বলবেন। জগন্নাথ দেবকে 35 ঘোড়া জল দেওয়া হয়। কতটা বলতে হবে সবাইকে মুখে মুখে, নইলে কেউ মনে রাখতে পারবে না, সব ভুলে যাবে। দেখবেন এখনো স্কুলে যখন ছোট পাঠশালায় পড়ায় না, বলে এই সবাই আমার সঙ্গে সঙ্গে বলতে থাকে একে চন্দ্র, সবাই বলছে, সবাইকে বলতে হবে, নইলে কারো মনে থাকবে না। আমারও মনে থাকে না, বারবার বলতে বলতে মনে থাকে। তাহলে কতটা জগন্নাথ দেবের? 35 ঘোড়া জল, আর বলদেবের 33 ঘোড়া জল। তাহলে 35 আর 33 কত হলো? 68। সুভদ্রা মহারানীকে ডালা হয় 22 ঘোড়া জল। তাহলে 68 আর 22 হয়ে গেল 90। বাকি থাকলো কত? 18 ঘোড়া জল। এই 18 ঘোড়া জল দিয়ে সুদর্শন চক্রকে অভিষেক করা। এই হলো মোট 108 ঘোড়া। অনেকে জানে জগন্নাথ দেবকে 108 ঘোড়া, বলদেবকে 108 ঘোড়া, সুভদ্রা মহারানীকে 108 ঘোড়া, আর সুদর্শন চক্রকে 108 ঘোড়া। এটা নয়। তাহলে জগন্নাথ দেব 35, বলদেব 33, সুভদ্রা মহারানী 22, আর সুদর্শন চক্র 18। আর এই এত জলে স্নান করে প্রভু আর সহ্য করতে পারে। ছোটবেলায় মনে আছে কিনা জানি না, পুকুরে গিয়ে বেশি লাফালাফি করলে মা লাঠি নিয়ে চলে আসতো। এই এত লাফালাফি করছিস জলের মধ্যে, এক্ষুনি চোখ লাল হয়ে যাবে আর জ্বরে পড়ে যাবে। আর সেখানে জগন্নাথ দেব ওই ঘোড়া 35 ঘোড়া জল। এখানে তো অনেকে হয়তো আছে, যদি খোঁজা হয় পাওয়া যাবে, শীতকালে হয়তো 1 মগ জলে স্নান করে নেয়। আর সেখানে চিন্তা করুন, জগন্নাথ দেবকে 35 ঘোড়া জল দিয়ে স্নান করছে। বলে শুধু জল নেই, দুধ আছে, ডাবের জল আছে, আরো কত কত কি রয়েছে। আর এই জল দিয়ে স্নান করে কি হয়? প্রভুর আজকে জ্বর চলে আসে। আর বাস্তব সত্য, আমরা অনেকে হয়তো মনে মনে ভাবছি মজার বিষয়, মজার বিষয় নয়। সেখানে যে পান্ডা আছে তাদের সাথে যদি সাক্ষাৎ করেন জানতে পারবেন, এই স্নান করে প্রভুর দেহের তাপমাত্রা বেড়ে যায়। মুখে বলা জ্বর নয়, বাস্তবিক আমাদের যেমন জ্বর হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রভুরও তাপমাত্রা বেড়ে যায়। আর এই স্নানের পরে জ্বরে পড়ার আগে প্রভু আরেক লীলা দেখায়। কি লীলা? হ্যাঁ, লীলা কেউ বললেন একজন, গণপতি ভট্টের ভক্তিতে ভগবান গজ বেশ দর্শন করে। গণপতি ভট্ট ছিল এক ভক্ত, সে গণেশের পূজারী ছিল। তিনি যখন ভগবানকে দেখতে এসেছে, আর এসে দেখছে বড় বড় চোখ, বড় বড় সেই দেহগুলো গোল গোল, তাহলে এ তো আমার ভগবান নয়। তিনি মনের দুঃখে ফিরে যাচ্ছেন। তখন ভগবান রাজাকে আর সেবকদের আদেশ করেছে, তাড়াতাড়ি যাও, আমাকে সেই গণেশের মতন সাজিয়ে দাও আর ভক্তকে ডেকে আনো। আচ্ছা, ভগবানের এক নাম কিন্তু গণেশ। ভগবানের বিষ্ণুর সহস্র নামের মধ্যে ভগবানের এক নাম কিন্তু গণেশ। আচ্ছা, আর একটু জানিয়ে দিই, এই যখন শিব পার্বতীর বিবাহ হয়েছে, বিবাহের প্রথমেই কার বন্দনা করতে হয়? আমাদের যখন পুজো করি প্রথমে কার পুজো করি? গণেশের পুজো করি। যখন শিব পার্বতীর বিবাহ হয়েছে তখনও কিন্তু প্রথমে গণপতির পুজো করা হয়েছে, গণেশের পুজো করা হয়েছে। বলে বাবা, বিয়ে হচ্ছে বাবা আর মা, সেখানে ছেলের বন্দনা কি করে হচ্ছে? ছেলে কোথা থেকে আসলো আগে? এখানে জানতে হবে ভগবানের আরেক নাম হলো গণেশ। এইখানে যে গণেশের বন্দনা করা হয়েছে সেটা হলো সাক্ষাৎ ভগবানের বন্দনা করা হয়েছে, ভগবানের আরেক রূপ সেই গজাননের। তাই ভগবানকে সেই গজানন বেশে সাজানো হলো। গণপতি ভট্ট এসে সেই দর্শন করলো আর প্রার্থনা করলো, প্রভু এই যে রূপ আমি দর্শন করলাম, প্রতি বছর যেন এই স্নান যাত্রার পর তোমার ওই রূপ যেন সবাই দর্শন করে। তাই প্রতি বছর স্নান যাত্রার পরে সেই রূপ দর্শন করানো হয়। তৎপশ্চাৎ গিয়ে তিনি জ্বরে পড়ে। আর কেমন জ্বর? বলে আমাদেরও জ্বর হলে প্যারাসিটামল খাই, প্রভুকে তার প্যারাসিটামল দেওয়া যাবে না। তাই কি হয়, সোনপুর জাজপুর থেকে সব বৈদ্যদের ডেকে আনা হয়। কারো কেউ গেছেন কিনা জানি না এই সময়ে, এই সময় এখন ওখানে কি হয়, এই জাজপুর থেকে সোনপুর থেকে সব বৈদ্যদের ডেকে আনা হয়, আর তারা এসে পাচন দেয়। এখন সোজা কথায় মনে করুন আয়ুর্বেদিক ওষুধ হয় না, বিভিন্ন গাছ গাছালি দিয়ে, সেই রকম পাচন বানিয়ে দেওয়া হয়। পাচন খেয়ে প্রভু তৎপশ্চাৎ গিয়ে সুস্থ হয় রথে আরোহণ করার জন্য। আর এর মধ্যে দেখবেন স্নান যাত্রা কে কে দেখেছেন জানি না, স্নান যাত্রার সময় দেখবেন প্রভুর সব মেকআপ ধুয়ে যায়, তাই তো? প্রভু তো আসে তো,
বলে উৎসবে যাচ্ছি, মেকআপ করে না গেলে তো হবে না। বাবাদের থেকে মায়েরা ভালো জানবেন, বিয়ে বাড়ি গিয়ে যখন বাড়ি ফিরি আর স্নান করলেই সব মেকআপ শেষ, বলে পরের দিন বেরোলে আবার মেকআপ করতে হবে। জগন্নাথ দেব আজকে স্নান বেদিতে দাঁড়িয়ে আছেন আর সব মেকআপ ধুয়ে গেছে, তাই তো? দেখেছেন স্নান যাত্রা? আরে গিয়ে দেখতে হবে না, টিভিতেও দেখা যায়। আমি তো অফিসে গিয়ে ইউটিউবে চালিয়ে বসে পড়েছি, সেখানে দেখা যায় যখন জল ঢালে প্রভুর যে অঙ্গের যে অঙ্গরাগ আছে সেগুলো তো এই মানে কৃত্রিম রং দিয়ে হয় না। কি রং দিয়ে হয়? সব প্রাকৃতিক পদার্থ দিয়ে, প্রাকৃতিক রং দিয়ে সেই অঙ্গরাগ করা হয়। জগন্নাথ দেবের অঙ্গরাগ করা হয় ভূষা কালি দিয়ে। এমন নয় যে এখন বাজার থেকে এশিয়ান পেন্টস আছে ভালো রং, চলো নিয়ে যাই রং করে দিই, তাই নয়। সাক্ষাৎ ভগবান, এটা কোনো কাঠের মূর্তি নয়, ভগবানের অঙ্গ। কি হয়? ভূষা কালি দিয়ে জগন্নাথ দেবকে অঙ্গরাগ করা হয়। তিনি কালো, আর বলদেব হলেন সাদা। সাদা রং কোথা থেকে আসবে? শঙ্খের গুঁড়ো দিয়ে বলরামকে অঙ্গরাগ করা হয়। আর থাকলো সুভদ্রা মহারানী, তিনি হলুদ। এই কাঁচা হলুদ থেকে হলুদ রং তৈরি করে এই সুভদ্রা মহারানীকে অঙ্গরাগ করা হয়। এই কারণে দেখবেন যখন স্নান যাত্রা হয়, মনে রাখবেন আগামী বছর আবার দেখে নেবেন, যখন স্নান যাত্রা হয় এই বিভিন্ন পান্ডারা কাপড়ের টুকরো নিয়ে যায় আর জগন্নাথ দেবের মুখের মধ্যে ঘষতে থাকে, বলদেবের মুখের মধ্যে ঘষতে থাকে। বলে কেন? এই যে অঙ্গরাগ করা ছিল সেই যে রংগুলো, সেইগুলো কাপড়ে করে করে নিয়ে সেগুলো আশীর্বাদ হিসাবে সেগুলো নিয়ে যায়। আচ্ছা, এবার জানুন একদম অন্তিম পর্বে, আর বিশদ সময় দেব না। স্নান যাত্রা দর্শন করলে কি হয়? প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম আবার ফিরে যাই, না বললে পরে অপরাধ হয়। প্রথমে বলেছিলাম, বলবো বলে স্নান যাত্রা দর্শন করলে কি হয়? দু একজন মা, ওই মা বলেছে, এখান থেকে বলেছে যে কোটি জন্মের অর্জিত পাপ রাশি নষ্ট হয়ে যায়। কেউ যদি কোনো রোগ ব্যাধি নিয়ে যায় আর যদি সাত্বিক ভাবে একদম বিশুদ্ধ চিত্ত নিয়ে যদি ভগবানের স্নান যাত্রা দর্শন করে তাহলে তিনি আরোগ্য লাভ করেন। তবে মনে রাখতে হবে সাত্বিক ভাবে দর্শন করতে হবে। আজে বাজে খাদ্য খাবার খেয়ে বাজে মানসিক প্রবৃত্তি নিয়ে যদি দাঁড়িয়ে দর্শন করেন তাহলে এর কোনো ফল পাবেন। আর কি হয়? যে সন্তান জন্ম দিতে পারে না, এমন যদি কোনো রমণী থাকে, মৃত বাচ্চা, যার সন্তান হলেই সন্তান মারা যায়, কোনো সন্তান বাঁচে না, এরকম যদি কোনো রমণী থাকে, এমন যদি কোনো নারী থাকে, সে যদি জগন্নাথ দেবের এই স্নানের জল কিঞ্চিত পান করে, কিঞ্চিত মস্তকে ঠেকিয়ে আর কিঞ্চিত যদি দেহে লেপন করে নেয়, বলে সেও সন্তানের মুখের হাসি দেখতে পারে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। স্নানের কত মাহাত্ম্য দেখুন। আমরা মনে করি সামান্য, কেবল স্নান করাচ্ছে, না না না। এই স্নানের জল স্পর্শ করলে পরে যদি কোনো কুষ্ঠ রোগীর কুষ্ঠ থাকে, এখন তো ততোধিক দেখা যায় না কুষ্ঠ রোগী, যদি কোনো রোগীর কুষ্ঠ রোগ থাকে, যার দেহের মাংস পচে পচে পড়ে যায়, সংসার থেকে যাকে আলাদা করে দেওয়া হয়, পরিজন পর্যন্ত তাকে ছেড়ে দেয়, বলে এমন ব্যক্তি যদি এই স্নান যাত্রা দর্শন করে সেই স্নানের জল যদি কিঞ্চিত নিজের দেহে লেপন করে নেয়, তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, কুষ্ঠ রোগ পর্যন্ত ঠিক হয়ে যায়। চিন্তা করুন, যে কুষ্ঠ রোগ সারানো যায় না, মানুষ দিনে দিনে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বলছে জগন্নাথ দেবের স্নানের জল যদি দেহে লেপন করে নেয় তাহলে তার কুষ্ঠ রোগ পর্যন্ত নষ্ট হয়। আর যদি বন্ধা নারী থাকে, যে সন্তান জন্ম দিতে পারে, যার সন্তান হয় না, সেই মা যদি এই স্নানের জল পান করে, মস্তকে ধারণ করে, বলে তার গর্ভ থেকে মহা গুণবান সন্তানের জন্ম। চিন্তা করুন কত সাংঘাতিক এই স্নানের মাহাত্ম্য। আমরা কেবল স্নান মনে করে যে প্রভু স্নান করছে, স্নান হলেই সব হয়ে গেল, বলে না, স্নানের যে জল আছে তারও কত মাহাত্ম্য চিন্তা করুন। যেসব রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, কুষ্ঠ রোগ বলে দিনে দিনে মারা যায়, সে রোগীকে বাঁচানো যায় না, বলে স্নানের জল, জগন্নাথ দেবের স্নানের জল যদি স্পর্শ করে নেয় তাহলে তার সেই রোগ পর্যন্ত সমাপ্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর সেই যখন দেখতে দেখতে যখন এই 15টা দিন কেটে যাবে, 15টা দিন কেটে গেলে জগন্নাথ দেব রথে এসে চলে বসবে। কেন বসবেন? বলে দেখো, যখন সামান্য জ্বর হয় তখন রুগী যায় ডাক্তারের কাছে, যে ডাক্তারবাবু খুব শরীর খারাপ, একটু ওষুধ দিন, ডাক্তার ওষুধ দেয়। কিন্তু জ্বর যদি বাড়াবাড়ি হয়ে যায়, শরীর যদি আরো বেশি বিগড়ে যায়, আরো বেশি খারাপ হয়ে যায়, তখন দেখা যায় ডাক্তারবাবু সুটকেস হাতে করে নিয়ে রোগীর বাড়িতে আসে, তাই তো?
যে রুগী এখন আর যেতে পারছে না, চলো আমি একটু গিয়ে দেখে আসি। আমার অবস্থাও তাই, পাপ করতে করতে এত পাপ হয়ে গেছে যে জগন্নাথ দেবকে দর্শন করতে যাওয়ার মতো সময় নেই। কত জায়গায় যাওয়ার সময় আছে, এখানে নিমন্ত্রণ আছে, ওখানে আছে, কত কত জায়গায় যাচ্ছে, কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করার সময় নেই। জগন্নাথ দেব কৃপা করে বলছেন, বেশ রোগ তো অনেক বেড়ে গেছে, তাহলে আমি যখন ডাক্তার, আমি একবার দেখে আসি। তিনি রথে চড়ে বসলেন, রথে চড়ে সব আমাদেরকে দর্শন করতে করতে তিনি চললেন মাসির বাড়ি গুন্ডিচা। আমরা আজকে আর সেই রথযাত্রার কথা শুনবো না, আজকে স্নানযাত্রার কথা শ্রবণ করে আজকের মতো এখানেই জগন্নাথ লীলার কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু बोलिए जगन्नाथ भगवान की, बलभद्र की, सुभद्रा महारानी की, सुदर्शन चक्र की।